ভেটকি, তাই তো? হ্যাঁ। তো এটা আমাদের হয়ে গেছে। ঠিকই আছে কম্বিনেশনটা তোমার আমার। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওতে, কুকিং উইথ রিশুতে। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি দুজনেই। তো আজকে নতুন একটা ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমাদের একটা নতুন রেসিপিতে, ঠিক আছে? তো আজকে আমাদের রান্না হবে ভেটকি, তাই তো? হ্যাঁ। ভেটকি মাছের আলু দিয়ে ঝোল। একটা ঝোল বা মাখা মাখা তরকারি, ঠিক আছে? এখানে আমাদের সব কিছু রেডি আছে, আলু, টমেটো, পাঁচফোড়ন, সব কিছু রেডি আছে। শুধু মিক্সিতে আমরা পেঁয়াজ এগুলো আছে, পেস্ট করে আদা, নেবো। রসুন, কাঁচা লঙ্কা। তো আজকে আমাদের ভেটকি মাছের পাতুরি তো নয়, কি রান্না না, হবে? পাতুরি হবে না আজকে, হবে আলু দিয়ে ঝোল। আজ দেরি হয়ে গেছে না, হুম, ওই জন্য। এইটা ওটা একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ, একবারে হতে চায় না। চলো, দেখো এবার হয়ে গেছে। এটা শুধু পেঁয়াজ ছিল নাকি? পেঁয়াজ, আদা, রসুন, সব একসাথে? হ্যাঁ, কাঁচা লঙ্কা। সুন্দর, একদম সুন্দর পেস্ট হয়ে গেছে। এই যে হুম, তেল দিয়ে দিই। হুম, মাছ ভাজবো, আলুটা একটু ভেজে নেবো। এই মাছ আশা করছি হবে না, বেশি ফুটবে না, হলো। না, আশা করছি ভেটকি মাছ বেশি হয়তো ছিটতে হবে না। যেমন হয় সাধারণ মাছ ভাজলে ওরকমই হয়। এই রেসিপিটাও আমরা বন্ধুরা ফার্স্ট টাইম ঘরে এনে খাচ্ছি। বাইরে হ্যাঁ, অনেক ভেটকি মাছের কি বলে না, আমি একটু ফিশ ফ্রাই তেলটায় খেয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। কিন্তু আজ ঘরে এনে খাচ্ছি। বিয়ে বাড়িতেও খেয়েছি কিন্তু নিজেরা কখনো এনে খাই। যে ফিশ ফ্রাই গুলো খায় সেগুলো তো বলে অনেকে ভেটকি, আসলে কি মাছ দেওয়া আছে সেটা তো বোঝা যায় না। না, সেইবারে যেটা এনেছিলাম সেটা ওটা ভেটকি, ভেটকি ছিল, ভেটকি ছিল। হ্যাঁ। তেল গরম হয়ে গেছে, আমি এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি, কারণ বেশি আছে ভাজলে কি হয়, উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। হ্যাঁ, আস্তে আস্তে দাও। হুম। এই লোকটার কাছে মাছ আনি তো মাছ মোটামুটি ঠিকঠাকই দেয়। এত মাছ এনেছি ওর কাছে, কখনো কিন্তু ও ঠকায়নি, একদম ভালো মাছই দেয়। থাক থাক, এটা একটু হওয়ার পর আস্তে আস্তে উল্টাবে। লাগবে না, আমি তেলটা গরম করে নিয়েছি তো ভালো করে, আশা করছি লাগবে না। চলো আমি এটা ধুয়ে নিই, মাছ রাখবো। মাছের চোখটা দেখো কেমন হয়েছে, হুম, ঠিক আছে। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা তুলে নেব। এই দেখো, দারুণ।
তাহলে এই পাশটাও ভাজা হয়ে যাবে। হুম, চলো তুলে নিচ্ছি। ঠিক আছে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর ভাজা হয়েছে। এবার আলুটা দিয়ে দিচ্ছি। কম করে লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজা প্রায় হয়ে এসেছে, তাই তো? হ্যাঁ, হালকা করেই ভাজছি, ঝোলে সিদ্ধ হয়ে যাবে, বেশি ভেজে দিলে সিদ্ধ হতে চায় না। হয়েছে? হ্যাঁ, করুন। নামিয়ে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আছে, দিয়ে দিচ্ছি। আমার তেল দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে, এই তেলেই সব হয়ে গেল। হুম, পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। আলুটাও দিয়ে দিচ্ছি, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি এটাতে হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হুম, কাঁচা লঙ্কার পেস্ট আমি আগেই দিয়ে দিয়েছি, এগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। ঠিক। এবার এই জলটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, তারপর আমি টমেটো দিয়ে দেবো। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু একদিন ভেটকি মাছের পাতুরি করবে তো? হ্যাঁ, ভেটকি মাছের পাতুরি হয়, ভাপা হয়, অনেকে আবার কালিয়া করে, ঝোল হয়, আবার ফিশ ফ্রাই হয়, অনেক রকম হয়, সর্ষে দিয়ে হয়। আমরা ফার্স্ট ট্রাই করছি ঝোল দিয়ে, আবার নতুন রেসিপি আসবে। এবার কষানো হয়ে গেছে এটা, এবার আমি জল দিয়ে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ হবে তো। আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছটা দেবো।
আমাদের খুসখুস করে কাশিটা হচ্ছে কারণ এই মশলাটা না খাবো। মশলাটা না খেয়ে, প্লাস আমরা এখানে ভাড়া বাড়িতে থাকি তো, হুম। ওই জন্য আমরা এখানে কোনো ভেন্টিলেশনও লাগাইনি, ঠিক আছে, কারণ আমরা চলে যাব কিছুদিন পরে, তো বেকার এখানে খরচ করে তো লাভ নেই। ওই চিমনি লাগানো থাকলে হ্যাঁ, নতুন বাড়িটা যখন হবে তখন দেখি কতটা করতে পারি। একটু লবণ দিয়ে দিচ্ছি, ব্যাস। মাছগুলো এটা তাহলে একটু হোক, পরে দেবো। তারপর লাস্টে যখন মাছটা দেওয়া হবে আবার দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমরা মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, উফ, ব্যাস। ও, আরেকটু। এবার এটা ফুটুক, হ্যাঁ, 5 আর মিনিট হলেই 5 মিনিট হলেই হয়ে যাবে, তাই তো? চলো। তো এটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ, এবার বন্ধ আমরা করে দিচ্ছি। নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে হুম, আস্তে আস্তে করবে। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। এটা একটু কড়াটা চেঁচে দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে তো হেভি টেস্ট হয়। খেয়ে বলবে। চলো, হুম, চলো, চলো। পিস এখন তুলে পিসগুলো, দিচ্ছি। হ্যাঁ পিসগুলো এখন খেয়ে নিই, রাত্রেবেলা তখন ওই দিয়ে খাবো, মাথার লেজাটা খেয়ে নিই। হুম, ঝোলটা ভাতে দিচ্ছি। হ্যাঁ? হুম, বেশ। এবার পিসটা কোথায় গেল? এই যেটা। আলু নিয়ে নাও। হুম, তো বন্ধুরা, আমি তো প্রত্যেকদিন টেস্ট করি, আজকে ওর রান্না ও নিজেই টেস্ট করবে, আমি কি বলবো? ঠিক আছে? তুমি একটু টেস্ট করো, তারপর তো আমি টেস্ট করে বলবো। প্রচুর গরম তো। আস্তে আস্তে খাও না, একটুই টেস্ট করো। কেমন? আমার তো ভালোই লাগছে, কিন্তু আমার নিজের একটু ঝালটা বেশি লাগছে। কাঁচা লঙ্কাটা ঝাল আছে। ঝাল এমনি আছে? হ্যাঁ, এমনি তো লঙ্কা গুঁড়ো তো দিইনি, কাশ্মীরিটাই দিয়েছি, হুম, কিন্তু কাঁচা লঙ্কাটা 4টা দিয়েছি, ঝাল আছে। ঠিক আছে। আমার তো কাঁচা লঙ্কার ঝালটা খেতে হেভি লাগে। তো এবার আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। আমি এবার খেয়ে একটু বলি কেমন হয়েছে। একটু আলু মাখাবো, আলুটা মাখিয়ে খাও, ভালো লাগবে। গরম আছে প্রচুর। হুম, হুম, দারুণ লাগছে। ভালো আছে। হুম, কম মশলা দিয়ে, শুধু জিরে কম দিয়েছি। মশলা দিয়ে খুব ভালো। আমি একটু কম মশলা দিয়ে খেতে পছন্দ করি, ও পছন্দ করে, সেজন্য ঠিকই আছে কম্বিনেশনটা তোমার আমার। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা চাইলে এরকম হালকা পাতলা ঝোল খেতে পারো, ঠিক আছে? হালকা পাতলা ঘরে রোজ হ্যাঁ, খাওয়ার ঘরে। হালকা পাতলাই হ্যাঁ, ভালো। তো এরকম রেসিপি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা আরো অনেক অনেক ভিডিও আনবো এরকম, তাই তো? হুম, তো জানিও আমাদের স্টার্টিংটা কেমন হচ্ছে। হ্যাঁ, তো আজকের মতো রান্না সাজেস্ট করো কমেন্টে, আমরা সাজেস্ট করো, অবশ্যই আমরা করবো। নতুন নতুন রান্না আনবো, ঠিক আছে? আর অবশ্যই আমাদের ফেসবুক আর ইউটিউব চ্যানেলের নাম একই, কিন্তু কুকিং উইথ রিসু, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বড় করো, তোমাদের আশীর্বাদ থাকলে আমরা আরো এগিয়ে যাবো। আজকের মতো টাটা। টাটা।